তো বাংলাদেশের সেন্টার ব্যাক তারিক কাজী নিজের ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে জানিয়ে দিয়েছেন যে সে বসুন্ধরা কিংসের সাথে তার সকল চুক্তি বাতিল করে দিয়েছে। তো দেখেন ভাই, আমাদের দেশের টপ লেভেলের একটা ক্লাব, হ্যাঁ বসুন্ধরা কিংসের কথাই বলতেছি, তারা মানে একটা প্লেয়ারের বেতন নিয়ে একটা বছর যদি ঘোরাঘুরি করে তাহলে সেই প্লেয়ারটার মন মানসিকতা কোথায় গিয়ে দাঁড়াতে পারে, তারেক কাজী এটার একটা জ্বলজ্বন্ত উদাহরণ। আমরা তারেক কাজীর এই সিদ্ধান্তকে অ্যাপ্রিসিয়েট করি। সে তার নিজের মতামত থেকে কিন্তু বসুন্ধরা কিংসের সাথে সব চুক্তি বাতিল করলো। দেখেন, আমি কিন্তু বসুন্ধরা কিংসের এক সময় মানে ভালো একটা ফ্যান ছিলাম, মানে তাদের সব কিছু আমি নিজেই ফলো করতাম। তারা এফসি এশিয়ান কাপ খেলে, এফসি এশিয়ান কাপ বাছাই পর্ব খেলে, এদের সব খেলায় কিন্তু আমরা মোটামুটি দেখা হয়েছে। তবে বসুন্ধরা কিংস রিসেন্টলি কয়েকটা বছর ধরে প্রচুর সমালোচিত হচ্ছে তাদের বেতন নিয়ে, অবকাঠামো নিয়ে। ইভেন কি সিন্ডিকেটের যে মূল হোতা তারা এটা মানে অনেক সাপোর্টাররাই বলে, ইভেন যারা জার্নালিস্ট আছে তারাও কিন্তু এই কথাই বলে। তো যাই হোক, তারিক কাজীর এই সিদ্ধান্তকে কিন্তু আমরা যারা ফুটবল ফ্যান আছি তারা সবাই অ্যাপ্রিসিয়েট করি যে সব সিদ্ধান্তই তার নেওয়ার অধিকার আছে। আসলে বসুন্ধরা কিংসের ব্যাপারে আর কিছুই বলার নাই, তারা দিন দিন মানুষের মন থেকে উঠে যাচ্ছে। তো যাই হোক, আমার কাছে মনে হয় টার্মিনেট করে তারিক কাজী কাজটা ঠিকই করছে। এখন আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে মতামত দিয়ে যাবে। এখন দেখার বিষয় হচ্ছে তারিক কাজী বাংলাদেশি কোনো ক্লাবে যোগ দিবে নাকি বিদেশি কোনো ক্লাবে যোগ দিবে, সেটাই এখন মূল দেখার বিষয়। তারিক কাজীর ভবিষ্যতের জন্য শুভকামনা রইল, সে যেন ভালো একটা ক্লাবে যোগ দিতে পারে।